দেড় ঘন্টা বৈঠক শেষে এরপর সিউড়ি সার্কিট হাউসে সাংবাদিক বৈঠক করে মুখ্য সচিব মনোজ পন্ত জানান, যত কম মানুষকে উচ্ছেদ করে কয়লা শিল্প করা যায় তার ব্যবস্থা করা হবে। প্রথম পর্যায়ে খোলা মুখ খনি হলেও একই সাথে আন্ডারগ্রাউন্ড করার কাজ চলবে। এ মাসের শেষে শুরু হবে খোলা মুখ খনির কাজ। চাকরির কাজ চলছে। দিন মুখ্য সচিব মনোজ পন্ত জানিয়ে দেন, কোনোভাবে বেআইনি বালি কারবার বরদাস্ত করা হবে না। করলাম, যেখানে মাননীয় মন্ত্রী ছিলেন, মাননীয় সভাধিপতি ছিলেন, মাননীয় সাংসদ ছিলেন, ডিজিপি সাহেব ছিলেন, জেলা শাসক, এসপি, আমাদের पावर सेक्रेटरी, पावर डिपार्टमेंट के सेक्रेटरी, एमडी, पीडीसीएल अन्य सभी स्थानीय ऑफिसार्स उपस्थित ছিলেন। আমরা দেওচাপাচানি কোল প্রজেক্ট যে আছে এর পুরো রিভিউ করলাম। রিভিউ করার পরে যে ইনস্ট্রাকশনস দেওয়ার এটা দেওয়া হয়েছে যাতে আমরা একটু আরো ফোকাসড ম্যানারে আগামী দিনে কাজ করতে পারি। এর মধ্যে সবারই সহযোগিতায়, স্থানীয় মানুষের সহযোগিতায় অনেক অগ্রগতি হয়েছে। আমরা ইতিমধ্যে অনেক জমিও মানুষ কাছ থেকে আমরা পেয়েছি, কেনা হয়েছে। খুব সুন্দর রিহ্যাবিলিটেশন প্যাকেজ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে মানুষেরও একটা স্পন্টেনিয়াস একটা রেসপন্স আমরা পাচ্ছি। অনেক মানুষ কনসেন্ট দিয়ে দিয়েছে জমি নেওয়ার জন্য। আমরা সেভাবেই অগ্রগতি করছি। স্থানীয় প্রশাসন, স্থানীয় লোক, মাননীয় সাংসদ, মাননীয় মন্ত্রীগণ সবারই সহযোগিতায়, স্থানীয় মানুষের সহযোগিতায় কাজ ভালোভাবে এগোচ্ছে। আমরা এখন যাতে মাইনিং এর কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি এই ব্যাপারে আজকে রিভিউ করলাম। আমাদের যে ওভারবার্ডেন রিমুভালের কাজ আছে মোটামুটি 326 একর জমিতে চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যে ওভারবার্ডেনের কাজগুলো আমরা শুরু করব। এটা আগামী 15-20 দিনের মধ্যে ফিল্ডে কাজ শুরু হয়ে যাবে। তাছাড়া যেহেতু ডেপথে কোল সিমগুলো আছে সেই জন্য আন্ডারগ্রাউন্ড মাইনিং করার জন্যও চিন্তা ভাবনা করা হয়েছে। এর জন্যও যে একটা বিডিং প্রসেস হয় এটাও ইডিসিএল মাধ্যমে শুরু করা হয়েছে। এটা ফেব্রুয়ারি মাসের মধ্যে 3rd ফেব্রুয়ারি লাস্ট ডেট আছে। ওখানে আমরা যেরকম রেসপন্স পাবো সেই হিসাবে আমরা আশা করছি আন্ডারগ্রাউন্ড মাইনিং এরও যে প্রস্তুতি আছে এটা শুরু করা হবে এবং বাকিটা কাজগুলো যাতে সুষ্ঠুভাবে হয় সবার সহযোগিতার সঙ্গে আমরা করতে পারি এই জন্য আজকে আলোচনা হচ্ছে। খুব গঠনমূলক সুন্দর আলোচনা হলো। সবাই পরামর্শ দিয়েছেন, সবারই সাজেশন পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে কাজগুলো করতে পারি এই চিন্তা ভাবনা হচ্ছে। হ্যাঁ, স্থানীয় পঞ্চায়েতের লোকজন ছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছে, ওদের কথাও শোনা হয়েছে। ওরাও খুব আগ্রহী যাতে খুব তাড়াতাড়ি কাজ হোক এবং এই কাজ হলে অনেক স্থানীয় মানুষের এমপ্লয়মেন্ট অপরচুনিটি পাবেন, অনেক কাজ পাবেন। এসব তো আছে সুযোগ। আর এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট। এখানে যেটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে পাওয়া গেছে 1.2 বিলিয়ন মেট্রিক টন কোল পাওয়া যেতে পারে এবং সেই জন্যই আমরা খুব আগ্রহী যাতে এই কাজগুলোকে আমরা দ্রুততার সঙ্গে করতে পারি। এর জন্য আমরা এখন অব্দি 326 একর মতো 370 একর আমরা পেয়ে গেছি। না, কন্টিনিউটি তো আমাদের ধাপে ধাপে কিনে তারপরে কন্টিনিউয়াস করতে হবে, এটা নিয়েও আজকে আলোচনা হলো এবং যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মতনই আমরা আজকে আলোচনা করেছি এবং স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন আমরা সবাই মিলে এটাকে এখন একটা মিশন মোডে, একটা ফোকাসড মোডে আমরা নিয়ে যেতে চাই যাতে দ্রুততার সঙ্গে কাজ করে। না, দুটো সাইমালটেনিয়াসও করা যায়। আমরা আগে ওভারবার্ডেন রিমুভাল যেটা বাসাল্ট বা ব্ল্যাক স্টোন আছে ওর রিমুভালের কাজের জন্য তো এনডিও আইডেন্টিফাই হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে, এটা হবে। তার সঙ্গে যেটা আমরা সিএমপিডিআই বা জিওলজিক্যাল স্টাডিজ থেকে যেটা পাওয়া গেছে আন্ডারগ্রাউন্ড মাইনিংও সম্ভাবনা আছে। আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি। ওটা হলে তাহলে দুটোই কাজ সঙ্গে সঙ্গে করা যায়, বিকজ ওভারবার্ডেনও প্রচুর ব্ল্যাক স্টোন ও বাসাল্ট আছে, এটাও একটা বড় সম্পদ আমাদের সোর্স আছে, এটাকে আগে তুলতেই হবে। তারপরে দেখা যায় যদি কোল সিম আমরা ট্যাপ করতে পারি, কোল সিম ওপেন কাজ দিয়েও করা যাবে, কিন্তু যেহেতু ডেপথে আছে সেই জন্য আন্ডারগ্রাউন্ড মাইনিং আর মাইনিং এর কাজ যে আছে ডিসরাপটিভ না হয়, যাতে আমরা মানুষকে বেশি ডিস্টার্ব করে সরাতে না হয়, এটাও আমাদের ভাবতে হবে। আমরা সেই জন্য ফার্স্ট ফেজে ওই এলাকায় চিহ্নিত করেছি যেটা লিস্ট ডিসরাপটিভ এবং যেখানে আমরা কোল সিমও ভালো দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা
ওটাও এই সব পরিকল্পনার মধ্যে আছে। এর মধ্যে স্থানীয় মানুষের সুবিধার জন্য অনেক সিএসআর অ্যাক্টিভিটি মাধ্যমেও কাজ নেওয়া হয়েছে। আরো যে মানুষের স্থানীয় মানুষের রিকোয়েস্ট আছে ওটাও আমরা জায়গা একসাথে নেওয়া যাচ্ছে না, কোথাও খাপছাড়া করে দেওয়া আছে, কিভাবে মানে খাপছাড়া ভাবে নেওয়া হচ্ছে। এই যে না, জায়গাগুলো এটা নেওয়া এটা যে শুরুতে নেওয়া হয়েছিল যেহেতু আমাদের টেস্ট ড্রিলিং করার জন্য কিছুটা পুরো এরিয়ার মধ্যে বিভিন্ন এরিয়া চিহ্নিত করা হয়েছিল। সেই চিহ্নিতকরণ করার জন্য আমাদেরকে আগে ছোট ছোট জায়গায় বিভিন্ন Drilling জায়গায় করার ড্রিলিং করার জন্য, যেহেতু ড্রিলিং করে স্যাম্পল নিয়ে আমাদের যে সেকশনাল ড্রয়িং গুলো হয় এটা তৈরি করতে হয় কোন কোন সিম আছে। এখন পুরো এরিয়ার মধ্যে আমরা বিভিন্ন এলাকায় যখন ড্রিলিং করে স্যাম্পল তুলব তখন জিওলজিস্ট বা যারা মাইনিং ইঞ্জিনিয়ার্স আছেন ওরা আমাদেরকে বোঝাতে পারবেন কিভাবে কোল এক্সট্রাকশনে আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন আমরা একটা স্টেজে পৌঁছে গেছি এখানে 326 একর মতন প্রথম ধাপে ফার্স্ট ফেজে যেটা আইডেন্টিফাই করা হচ্ছে ওটাকে আমরা কন্টিনিউস করছি। আরো 40 একর মতন জমি আমরা ওখানে নেব, ওটা কন্টিনিউস হয়ে যাবে। তারপরে কন্টিনিউস হয়ে যাওয়ার পরে আমাদের বাকিটা কাজগুলো শুরু হবে। ওখানে একটা বোর্ড গঠনের কথা এবং সিএসআর এর ওখানে 2% দাবি করছে, এটা হয়ে যাবে। যে কোনো কাজের মধ্যে সিএসআর এর অ্যাক্টিভিটি তো করতেই হবে। আমাদের ডিএমএফ ফান্ড যে ডিস্ট্রিক্ট মিনারেল ফান্ডও থাকে ওখান থেকে আমরা স্থানীয় ডেভেলপমেন্টের কাজগুলো করি। তো এটা নর্মাল কোর্সেই হবে। এটা নিয়ে মাইনিং প্ল্যান কি হয়েছে, আন্ডারগ্রাউন্ড নেবে না ওপেন কাস্ট এটা মাইনিং বলতে পারবেন না। এটা বেসিক্যালি ওপেন কাস্ট আমরা তো আগে ওভারবার্ডেন রিমুভাল করছি, এটা বেসাল্ট মাইনিং এর কাজ শুরু হয়েছে। আর সাইন্টিফিক্যালি দেখা গেলে যখন খুব ডেপথে আছে আর যে ওভারবার্ডেন আছে ওটাকে সরাতেও যখন বেশিও লাগে, বিকজ বাসাল্ট একটা হার্ড